আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার নবমী তিথি, আদ্রা নক্ষত্র ও ব্যথিপাত যোগ, জন্মরাশি মিথুন। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে অনেকটাই সতর্ক থাকতে হবে। কারণ ১২টি রাশির কখনোই ভালো যেতে পারে না, আবার খারাপ যেতেও পারে না। কখনো ভালো রেজাল্ট, কখনো খারাপ রেজাল্ট, এটাই তো আমরা দেখে বা পেয়ে থাকি। তাই আমি প্রত্যেকটা দিন অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার সময়টা কতটা ভালো থাকবে, আপনার সময়টা কতটা খারাপ থাকবে। এটা জানার পর আপনি কিন্তু সেইভাবে চলতে পারবেন। অর্থাৎ আপনি জানতে পারলেন আপনার সময়টা খারাপ, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আপনি জানতে পারলেন আপনার সময়টা ভালো, সেটা খুব তাড়াতাড়ি আপনার জীবনে সুযোগগুলো পেলে এপ্লাই করতে পারবেন। বাস এটাই আমার উদ্দেশ্য, যে আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাকে সতর্ক করা যে আপনার সময়টা ভালো আছে। আবার অনেকে এই ভুলটা করে। অনেকে জানে যে যেই আপনার পজিটিভ কিছু বলছি, বাস আমার রাশি মিলে গেছে, পজিটিভ বলছে, শুয়ে বসে থাকবেন, সবকিছু পেয়ে যাবেন। ঠিক এরকম চিন্তাধারা। তাদের কিচ্ছু মিলবে না। কারণ আমি তো আপনার সময় ভালো কি খারাপ সেটা জানানোর চেষ্টা করি। ধরুন আপনাকে কেউ মারবে, আপনি টার্গেট হয়ে যান। আমি আপনাকে জানানোর চেষ্টা করি যে আপনাকে কিন্তু মারবে, টার্গেটে আছেন। আপনি যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি মার খাবেন না। আর ধরুন আপনি জানেন না, এই খবরটা আমি আপনাকে দিলাম না যে আপনাকে মারবে। আমি জেনেছি কিন্তু দেইনি। কি হবে? আপনাকে কিন্তু মারবে। আপনার শত্রু আরকি। তাই যেটা আমার কাছে জানানোর চেষ্টা করি। তার মানে জানানোর চেষ্টা করি মানে আপনি পেয়ে গেছেন তা কিন্তু নয়। যতক্ষণ আপনি এপ্লাই না করবেন ততক্ষণ কোনো লাভ নেই। ধরুন আমি বললাম আপনাকে কেউ মারবে। আপনি পাত্তা দিলেন না। যা হবে, দেখে নেবো, বুঝে নেবো। এরকম অনেকে আছে। বাস খেয়ে যায়। আর যদি আপনি পাত্তা দেন ব্যাপারটা, না, উনি বলেছেন, দেখি এটা কি হয়। একটু সতর্ক থাকি, আপনি সেফ থাকবেন। তাই আমার এই আলোচনা মানেই আপনাদের সেভ করা, আপনাদের আগে থেকে জানানো যে আপনার খারাপ সময়, আপনার ভালো সময়। এবার খারাপ সময়টা কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ভালো সময়টা অবশ্যই পরিশ্রম বা সঠিক কাজে এগোনোর দায়িত্ব আপনার। সেখান থেকে বেনিফিট আপনার অবশ্যই আসবে। তাই আমার এই আলোচনা থেকে যদি মনে করেন যে আপনার ভাগ্যটাকে বদলে ফেলবেন, 100% পারবেন। আর যদি মনে করেন না আমি অটোমেটিক সব পাবো, পেয়ে যাবো, আমার রাশি আছে, দাবি এটা, তাহলে কিছুই মিলবে না, জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় বাঁকা বাঁকা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে, মানে কি করবেন বুঝতে পারছেন না, নানা দিক থেকে জড়িয়ে গেছেন। কারণ এই কথা বলার অবশ্যই আ কারণ ছাড়া তো কিছু বলি না। আমাদের যে অভিজ্ঞতা, যে পরিস্থিতি সমাজের, সেখানে দাঁড়িয়ে শান্তি আছে বলে মানে খুব কম শোনা যায়। যাকেই আপনি জিজ্ঞেস করবেন তারই শান্তি নেই। ধরুন কোটি টাকার মালিক, টাকা থাকলেও শান্তি থাকে না। শুধু যে অশান্তি গরিবদের তা নয়, ভুল ধারণা। ধরুন আপনি গরিব, আপনার মনে হচ্ছে যে হয়তো আমার জন্যই এই এত কিছু তৈরি হয়েছে। বড়লোকরা ভালো আছে। না, যারা যে লেভেলের সেই লেভেলের সমস্যায় আছে। বড়লোকদের সমস্যা অন্য। তার স্ত্রী বা তার স্বামী পরকীয়ায় লিপ্ত, বা তার পরিশ্রমের অর্থ বা তার অংশীদার হিসেবে কাউকে লিখে দিয়েছে, কাউকে রক্ষিতা রেখেছে, কাউকে অত্যাচার করছে, তাদের অশান্তি আলাদা। বা কেউ ঋণে জড়িয়ে গেছে কোটি টাকা, ফেঁসে গেছে লোভ হয়ে। এটাও হতে পারে। পুরো কোম্পানির মালিক, কোম্পানি শেষ হয়ে গেছে। আমার কাছে বহু আছে, বহু। একদম ছোট থেকে বড় সব লেভেলের লোকই আমার এখানে আসে। সেই অভিজ্ঞতার পারপাস আমি আপনাদের বলছি। তাই আপনি যেরকম সমস্যায় পড়ুন না কেন, 100% সমাধান আমরা দিয়ে থাকি। কারণ তন্ত্রে সবকিছু সম্ভব। কারণ আপনি আমার ড্রেসটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু অঘরী, এবং শুধু অঘরী নয়, কাপালিক অঘরী। তাই আমাদের তন্ত্র, মন্ত্র সিস্টেমটাই আলাদা। আমরা লাল পোশাকের সাধু নয়, যে ২ পয়সা দিয়ে কিনবো একটা সাধু হয়ে যাব, ওরকম নয়। তাই আমাদের কাজে সবসময় গ্যারান্টি দিয়েই কাজ করা হয়। আমি দেখেছি যে অ্যাস্ট্রোলজি দিয়ে আপনাদের সমাধান করা সম্ভব নয়। আমি ১ম এ অ্যাস্ট্রোলজার, তারপরে কিন্তু এই লাইনে। তাই অ্যাস্ট্রোলজির ক্ষমতা নেই আপনার সমস্ত রকম সমস্যাকে সমাধান করতে পারে। অ্যাস্ট্রোলজারের ক্ষমতা আছে গ্রহ নক্ষত্র কি অবস্থায় আছে, আপনার জীবনী বলে দেওয়া, চাকরি পাবেন না, ব্যবসা করবেন, কত বছরে বিয়ে হবে, কত বছর পরে বাঁচবেন, এগুলো বলা সম্ভব। কিন্তু বলে কি হবে? সমাধান কিন্তু দিতে পারবে না। সমাধান দিতে পারবে একমাত্র গ্রহ, তাও স্টোন, পাথর দিয়ে, কিন্তু ওগুলোতে সঠিক প্রতিকার হয় না। তাই আমি চিন্তা করলাম মানুষ কল্যাণ যখন করতেই পারবো না, তাহলে আর এর মধ্যে খুব ডিপলি ভাবে থেকে মানুষকে বোকা বানিয়ে লাভ নেই। অ্যাস্ট্রোলজিটাই হচ্ছে বোকা বানানো। তাই আমাদের তন্ত্রে সবকিছু সম্ভব। আপনার দূরে থাকেন বা কাছে, সবকিছুতে সম্ভব। যদি আপনি অনেক দূরে আছেন, আমাদের দেখবেন অনলাইন বন্ধ ছিল। আমি কদিন এরকম অনলাইনে প্রেডিকশন করতাম। মানে অনেক আগের কথা বলছি।
অনেকের পরিষেবা দিয়েছি, তাবিজ কবজও দিয়েছি। কিন্তু দেখা যায় অনলাইনে অনেক সমস্যা তৈরি হতো। অ্যাস্ট্রোলজিতে সেই পাওয়ার, সেই ক্ষমতা থাকতো না যে এখান থেকে আপনার সব ঠিক হয়ে যাবে। বন্ধ ছিল। তারপরে চিন্তা করলাম তন্ত্রে তো সম্ভব। তাই তন্ত্রে এখন আবার অনলাইন চালু করা হয়েছে। আর এখন সবকিছু চালানি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তন্ত্র মানে কিন্তু সেই আপনার গাছ-গাছড়া, জড়িবুটি ওরকম নয়। তন্ত্র মানে উপর লেভেলের। এখানে খরচ ছাড়া কিছু হয় না। তাই এটাও কিন্তু পয়সা যাদের আছে তাদের জন্যই তন্ত্র। গরিবদের জন্য তন্ত্র নাই। গরিবদের জন্য ওঝা, কবিরাজ যেটাকে বলে ওগুলো। আর আমরা এটাই গুলিয়ে ফেলি। তন্ত্র, ওঝা, কবিরাজ এগুলো সব এক করে ফেলি। অ্যাস্ট্রোলজার মানে দেখবেন এখন মেক্সিমাম অ্যাস্ট্রোলজার কামানোর জন্য তান্ত্রিক সেজে বসেছে। লাল পোশাক, কালো পোশাক পরুক মাজা ভেঙে দেবে। পারবে না। লাল পোশাকের তো কোনো বাবা-মা নেই না? কাপড় কিনছে, তান্ত্রিক হয়ে যাচ্ছে। একটারও কোনো জ্ঞান নেই। অ্যাস্ট্রোলজার যারা। কারণ অ্যাস্ট্রোলজারে ভাত নেই। অ্যাস্ট্রোলজি করে কোনো ভাত পাচ্ছে না। স্টোন পাথর বিক্রি করে কভার করে ফেলেছে। আর কত পাথর নেবে? ধরুন আপনার একটা কালার টিভি কিনেছেন। ওই টিভিটা তো আপনার ১০-২০ বছর তো থাকবে। ২০ বছরের ব্যবসা আর সেই লোক টিভি কিনবে না। তো ওদের অবস্থা হয়েছে। একটা পাথর তো নষ্ট হয় না। তারপরে কি ব্যবসা করবে? এখন সব তান্ত্রিক সেজে বসে রয়েছে লাল কাপড় পরে। এই হচ্ছে পরিস্থিতি। কালো কাপড় পরতে বলুন না। মাজা ভেঙে দেবে। আমাদের গার্জিয়ান আছে। আমরা অন্য কিছু করতে পারব না। আমাদের কৈফিয়ত দিতে হবে। ৭ পুরুষের নাম বলতে হবে। এই নাদি গলায় ঝুলাতে হবে। আর এটা পাবে কোথায়? এটা আনতে গেলে তার গুরুকুলে যেতে হবে। অনেক সিস্টেম আছে। তাই কখনো লাল পোশাকধারী তান্ত্রিকের কাছে গেলে আপনার দশা খারাপ হবে। এবার যেটা বলছি, তাই যদি মনে হয় আপনি বিপদে আছেন, ভীষণ সমস্যায় আছেন, আপনি দূরে থাকুন বা কাছে যোগাযোগ করতে পারেন। দূরের জন্য যারা অনলাইন করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কলিংয়ে যাবেন না। এটা আমার অনুরোধ। আর যারা সরাসরি আসতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন না। এটা আমার অনুরোধ। আমি যে কটা দেখব সরাসরি আসবেন এদিকে হোয়াটসঅ্যাপে ঢুকেছেন, নাম্বারগুলো মানে পুরো রিজেক্ট করব। আপনারা কি করবেন? হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখবেন যে আমি দূরে বসে আমার সমস্যা মেটাতে চাই বা আমার এই প্রবলেম। কি নিয়মটা আছে? আমাদের এখান থেকে প্রসেস আছে জানানো হবে। আমি সবসময় বলি এটা পে সার্ভিস, ফ্রিতে কোনো সার্ভিস নেই এখানে। তাই এখানে আপনাকে সিস্টেমে আসতে হবে। অনলাইন মাধ্যমে আপনার সঙ্গে সমস্ত কথাবার্তা বলে যত বড় আপনি বিপদে থাকেন সেখান থেকে বার করা আনার দায়িত্ব সম্পূর্ণ আমার। যদি চেম্বারে আসতে চান তারাপীঠ এবং বীরনগর। তারাপীঠ আপনি ইংরেজি মাসের শুরু শেষ পেয়ে যাবেন। আর বীরনগর আমার নিজের মন্দির দাস মহাবিদ্যা কালীবাড়ি এখানে পাবেন সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। কোনো জানার দরকার নেই ৩ দিন থাকছি। আর যদি মনে হয় যে এই দুটো জায়গার কোথাও আসতে পারবো না তাহলে অনলাইন বললাম হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন। আর যারা সরাসরি আসবেন কলিং নাম্বার আছে একটা। এই কলিং নাম্বারে আপনি কল করবেন। কল করে বিস্তারিত জানতে পারবেন। আপনাকে গাইড করে নেবে, আপনাকে সমস্ত কিছু জানাবে। কিন্তু একটা অনুরোধ এই কলিং নাম্বারে কল করে আপনার রাশি কি এটা ওটা জানতে চাইবেন না। কারণ এই কলিং নাম্বারে কিন্তু আমি থাকি না বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক থাকে না। যখনই অ্যাস্ট্রোলজার হয়ে যাবে, তান্ত্রিক হয়ে যাবে তারা আপনার কল করার মানে কলে কথা বলার মতো সময় থাকবে না। এদের কোনো অভিজ্ঞতা নেই। এরা শুধু জাস্ট আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছে। তো অনেকেই এগুলো ভুল করে। দাদা আমার এটা কি, ওটা কি, রাশি কি? এরা পারবে না বলতে। তাই এই ভুলগুলো কখনো করবেন না। জাস্ট আপনি আসার জন্য প্রস্তুতি নিতে পারেন। ওই কল করে জিজ্ঞেস করতে পারেন কোথায়, কিভাবে যাবেন? আপনাকে গাইড করে নেবে। তাহলে বোঝা গেল আপনার যদি অনলাইন হয় তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে হোয়াটসঅ্যাপে। যদি সরাসরি হয় আসতে হবে কলিং নাম্বারে। আমি শুধু যাওয়ার মানে আর বলব না, লাস্ট বলছি। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, সমাধান 100% এবং চালানি বিদ্যায় আপনাকে খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, কবজ পড়তে হবে না। যেকোনো সমস্যা। যেকোনো আপনার নেশা থেকে আরম্ভ করে, আপনার মানে নেশা ছাড়ানো থেকে আরম্ভ করে, বাস্তুদোষ থেকে আরম্ভ করে, ধার, ঋণ, অবৈধ প্রেম, প্রীতি, বিচ্ছেদ, শত্রুতাবন, বান, জাদু, টোনা যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি এবং রাশি ধরে বলি আপনাদের বোঝার স্বার্থে। তাহলে মেষ রাশির কিন্তু মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আপনি যখনই ভুল করবেন তখনই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তাই অবশ্যই চোখ কান খোলা রাখুন। আগামীকাল আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু প্রাপ্তিও ঘটতে পারে। তবে সাবধান, আপনাকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। যদি অ্যালার্ট না থাকেন সেখানে কিন্তু আপনার অনেকটা পিছিয়ে পড়ার সম্ভাবনাও থাকছে। তাই অ্যালার্ট থাকুন। কোন দিক থেকে? বন্ধু-বান্ধবী এবং আর্থিক দিক থেকে যেন উল্টোপাল্টা খরচ না হয়। মিথুন রাশির ক্ষেত্রে বলব মধ্যম থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করবে। ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। তাই আপনার উপরে নির্ভর করবে। শরীরের যত্ন নিন, দেখবেন অবশ্যই পয়সাটা ধরে রাখতে পারবেন।
কর্কট রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন, আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারে বা আপনার বাড়িতে আপনার স্ত্রী বা সন্তানের সাথে মনের অমিল, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া। অবশ্যই অ্যালার্ট থাকুন। এবং সিংহ রাশির ক্ষেত্রে বলব আপনারও কিন্তু সময়টা মধ্যম থাকবে। অবশ্যই আপনি সাবধান থাকুন। মধ্যম বলতে আপনি মান অপমানিত কথা শুনতে পারেন, আপনার কিছু সমস্যা বিপদে পড়ে যেতে পারেন। আবার সেরকম আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, ভালোও থাকতে পারেন। আপনার সাংসারিক জীবনে একটা সুখ অনুভব করতে পারেন। কন্যা রাশির জন্য যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার কিন্তু হাতে কিছু হলেও এসে ধরা দিতে পারে। অর্থ এবং সম্পর্ক মজবুত হতে পারে। লাভ রিলেশনে থাকলে যথেষ্ট শুভ। তুলা রাশির ক্ষেত্রে বলব আপনি একটু সাবধান হয়ে যান। আপনার কিন্তু হট করে মচকা লাগা, চোট লাগা, আঘাত লাগা এগুলো হতে পারে। সাবধান থাকলে আপনি সেফ থাকবেন। বৃশ্চিক রাশির জন্য বলব ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আপনারা কিন্তু যদি কোনো স্বপ্ন থাকে চেষ্টা করুন বা আপনার যদি কোনো কাজ আটকে থাকে আপনি যান, সেই কাজটা কিন্তু সাকসেস হবে। আপনার জন্য ভালো। ধনুরাশির ক্ষেত্রে বলব প্রাপ্তিযোগ নানাভাবে কিন্তু অর্থ এসে আপনার ধরা দিতে পারে। এটা অত্যন্ত শুভ। তাই পজিটিভ থাকার চেষ্টা করুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু একটা সুযোগ আসতে পারে। এছাড়াও আপনার মকর রাশির ক্ষেত্রে বলব যে আপনারও কিন্তু ভালো সময় থাকছে। আপনারও কিন্তু নানা দিক থেকে আর্থিক উন্নতির একটা সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশি সাবধান থাকুন, হাত-পা একটু মোচকা লাগা, পড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার হতে পারে এবং সম্পর্কও নষ্ট হতে পারে। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু সরাসরি প্রাপ্তি হতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে বা আপনার কোনো গচ্ছিত অর্থও আপনার হাতে আসতে পারে। তাই এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে 50% অবশ্যই রেজাল্ট পাবে, 50% নাও পেতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।